রাখি কুকিং রুম চ্যানেলে সকল বন্ধুকে ওয়েলকাম। আজকে দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করব। তো এই রেসিপিটা হচ্ছে শোল মাছের কারি রেসিপি। তো এই রেসিপিটা খুবই ভালো খেতে, অনেকটাই ভালো। এই মাছের রেসিপিটা তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি ধনে আর জিরেটা ফ্রাই করেছিলাম, সেটাকেই আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এই দেখো। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমি এখানটায় শোল মাছগুলোকে নিয়ে নিলাম। তো শোল মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এখানটা আমি নুন আর হলুদটা দিয়ে ভালো করে এই শোল মাছটা মেখে নেব। তো এইভাবে শোল মাছটা মেখে নিয়ে তারপরে গিয়ে ফ্রাই করে নিতে হবে। কড়াইতে তেলটা দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এতে শোল মাছগুলোকে একে একে দিয়ে খুব সুন্দর করে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। তো এইভাবে শোল মাছগুলোকে ফ্রাই করে নিতে হবে। এখানে আমি কাঁচা লঙ্কাটাকে চিড়ে নিয়েছি কয়েকটা, আর এখানে টমেটোটাও কেটে নিয়েছি কুচি কুচি করে। এরপর আমি এখানটায় আদাটাও এইভাবে ঘষে ঘষে গ্রেট করে নিচ্ছি খুব সুন্দর করে, মানে কুচি কুচি করে নিচ্ছি আদাটা। সব কটা শোল মাছগুলোকে ফ্রাই করা হয়ে গেছে। এরপর কড়াইতে আমি এখানটায় যতটুকুনি তেল আছে ওই তেলের মধ্যে আমি এখানটায় জিরে দিয়ে দিলাম। তারপরে এখানটায় আমি তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে। তারপরে এখানে একটাই আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো এইগুলোকে সব আমি খুব সুন্দর করে ফ্রাই করে নেব কিছুক্ষণ। এখানে আমি একটি বাটির মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো করেছিলাম, সেটার মধ্যে আমি নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপরে আমি এখানটা হলুদটা দিয়ে দিলাম। তো হলুদ আর নুন এগুলো দিয়ে জল দিয়ে ভালো করে এটাকে একটুখানি গুলে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্যে। যখন এটাকে তৈরি করব তখন এটাকে আমি মশলাটা দিয়ে দেব। তো এখন আমি এখানটায় টমেটোটা দিয়ে দিলাম, কেটে রাখা টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ এভাবে একটুখানি নেড়ে চেড়ে নেব এই টমেটোটা। টমেটোটা যাতে কাঁচার গন্ধ না বেরোয় আর টমেটোটা ভালো করে গলে যায় সেই জন্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি 1 মিনিট মতন। তারপরে গিয়ে ঢাকনা খুলে তাতে আদা কুচিটা দিয়ে দিয়েছি। তো আদাটা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিয়েছি। এরপর যে কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলোকে এখানটায় দিয়ে দিলাম। এইভাবে কাঁচা লঙ্কাটা দেওয়ার পর তারপরে যে মশলাটা আমি গুলে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। একটু জলটা ধুয়ে দিয়ে আমি দিয়ে দিলাম। এইভাবে আমি কষাতে থাকবো কিছুক্ষণ ধরে। তো এইটাকে যত কষাবে না তত খুবই ভালো হবে। কষানোর ওপরেই সব কিছু তরকারি খুবই ভালো হয় খেতে। দেখবে সাইড দিয়ে তেলটা ছেড়ে ছেড়ে আসে, তখনই বুঝবে যে কষানোটা প্রায় হয়ে এসছে। এখন আমি চিনিটা দিয়ে দিলাম, সামান্যই চিনি দিয়েছি এখানটায়, দিয়ে আবারও ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানটায় জলটা দিয়ে দিলাম। জলটা পরিমাণ মতন জলটা দিতে হবে। এরপর আমি যে ভেজে রেখেছিলাম শোল মাছগুলোকে সেই শোল মাছগুলোকে আমি এখানটায় দিয়ে দিলাম একে একে। এরপর
এরপর আমি এখানে কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম। তো 3টে মতন কাঁচা লঙ্কা আমি এখানে দিয়েছি। এরপর এখানে 4 থেকে 5 মিনিট মতন ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করে নিয়েছি। মানে শোল মাছের কারি রেসিপিটা আমি খুব সুন্দর করে রান্নাটা করে নিয়েছি। এরপর আমি এতে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর আমার এই রান্নাটা খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও অনেক সুন্দর হয়েছে। তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করো, দেখবে অনেকটাই ভালো লাগবে শোল মাছের এই রেসিপিটা। তো আমার তো খুবই ভালো লেগেছিল এই শোল মাছের রেসিপিটা। খুবই ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও যে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতন টাটা, বাই বাই।